আর আমার মত অনুযায়ী তোমরা রেডিকেল দিয়েই করো। তাহলে যে ধরনের কোয়েশ্চেন দুক, যেই লেভেলের কোয়েশ্চেন দুক তোমরা সেটা খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে? কার্বনের সঙ্গে বন্ড হচ্ছে। এই কারণে এই রিঅ্যাকশনটাকে কাপলিং রিঅ্যাকশন ও বলা হয়। কার্বন, কার্বন কাপলিং রিঅ্যাকশন। ঠিক আছে? হাই এভরিওয়ান। নেম রিঅ্যাকশন সিরিজের আজকের আমাদের নেম রিঅ্যাকশন হচ্ছে উর্চ রিঅ্যাকশন। এখানে ৩ ধরনের রিঅ্যাকশন দেখতে পাই আমরা। উর্চ রিঅ্যাকশন, ফিটিক রিঅ্যাকশন আর হচ্ছে উচ ফিটিক রিঅ্যাকশন। ঠিক আছে? তাহলে এক, এক করে আমরা প্রত্যেকটা আলোচনা করব। ঠিক আছে? সবার আগে আমরা আলোচনা করব উর্চ রিঅ্যাকশন সম্পর্কে। ঠিক আছে? উর্চ রিঅ্যাকশনটা ইউজ করা হয় অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানানোর জন্য। ঠিক আছে? অ্যালকাইল হ্যালাইড মানে RH। অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা পাবো অ্যালকিন। ঠিক আছে? তাহলে রিঅ্যাকশনে কি করা হয়? সবার ১ম এ এখানে কি করা হয়? অ্যালকাইল হ্যালাইড নেওয়া হয়। যেকোনো একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম। ইন দ্যা প্রেজেন্স অফ সোডিয়াম অ্যান্ড ড্রাই ইথার, তাহলে আমার উৎপন্ন হবে অ্যালকেন। ঠিক আছে? ALKANE। ঠিক আছে? তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন পাচ্ছি। ঠিক আছে? যেহেতু এখানে অ্যালকিন উৎপন্ন হচ্ছে, কার্বন কার্বনের সঙ্গে বন্ড হচ্ছে, এই কারণে এই রিঅ্যাকশনটাকে কাপলিং রিঅ্যাকশন ও বলা হয়। কার্বন কার্বন কাপলিং রিঅ্যাকশন। ঠিক আছে? তুমি যদি ক্লাস 12 এ থাকো তাহলে এই প্রসেসে অ্যান্সার ইজিলি তুমি করতে পারবে। ঠিক আছে? কিন্তু তুমি যদি অ্যাডভান্স কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, লাইক আ IIT JEM অথবা JEE মেইনস, JEE অ্যাডভান্স অথবা নিট, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল মেকানিজম দিয়েই রিঅ্যাকশনটা করব বা প্রোডাক্ট গুলো বার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার কোয়েশ্চেন যদি আমাকে একটু ঘুরিয়েও দেয় বা অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন দেয়, সেক্ষেত্রেও আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারব। ঠিক আছে? তাহলে সবার আগে আমরা জানার চেষ্টা করি যে এর মেকানিজমটা অ্যাকচুয়ালি কি হয়। ঠিক আছে? সবার ১ম এ স্টেপ 1 এ কি হয় যে সোডিয়াম আছে একটা মেটাল, একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে? এটা মাথায় রাখবে যে অর্গানিক কেমিস্ট্রিতে যতগুলো মেটাল আছে, বিশেষ করে S ব্লক এলিমেন্টের তাদের একটা ন্যাচারাল টেনডেন্সি থাকে যে খুব সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে? এখানেও তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। ঠিক আছে? স্টেপ 2 তে কি হবে? এই একটা ইলেকট্রন অ্যালকাইল অ্যালকাইলের সঙ্গে রিঅ্যাকশন করে হ্যালোজেনটাকে বের করে দিবে। ঠিক আছে? তাহলে এখানে উৎপন্ন হবে রেডিকেল। একটা ইলেকট্রন যাচ্ছে এখানে। ঠিক আছে? আমি এটাকে এভাবে দেখাতে পারো যে RH আছে, এটাকে যদি আমি এভাবে বন্ডটা ভেঙে দেই, তাহলে R প্লাস আর X মাইনাস উৎপন্ন হবে, রাইট? এবার একটা ইলেকট্রন এসে এখানে দিল। তাহলে এখানে রেডিকেল উৎপন্ন হবে। যেহেতু একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে এখানে উৎপন্ন হলো রেডিকেল। এর পরের স্টেপে কি হবে? এই যে রেডিকেলটা উৎপন্ন হলো, এই রেডিকেলটা ডাইমার করে অ্যালকিন উৎপন্ন করবে। মানে এখানে ফ্রি রেডিকেল আন্ডারগো ডাইমার উৎপন্ন হবে। ঠিক আছে? মানে রেডিকেল যেহেতু আনস্টেবল, তাহলে এই রেডিকেলটা নিজের সঙ্গেই ডাইমার করে অ্যালকিন উৎপন্ন করবে। আর এখানে যে ড্রাই ইথারটা ইউজ করা হয়েছিল, এই ড্রাই ইথারটা তোমার Na+ কে সলভেটেড করে দেবে। আর সলভেশন হওয়ার জন্য যেই এনার্জিটা উৎপন্ন হবে, সেই এনার্জিটা সিস্টেম থেকে বেরিয়ে যাবে। এই কারণে এই রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটা ছিল তাহলে ওভারঅল রিঅ্যাকশন মানে এবং তার মেকানিজম। আমরা এর অ্যান্সার গুলা কি করে করব? খুব সহজ একটা প্রসেস আছে। যেমন এই ক্ষেত্রে এখানে সবার ১ম এ অ্যান্সার করার সবচেয়ে সহজ নিয়ম। এখানে যে অ্যালকাইলের সঙ্গে হ্যালোজেনের একটা বন্ড আছে, এই বন্ডটাকে আগে ভেঙে দেব। এখানে উৎপন্ন হবে রেডিকেল। ঠিক আছে? তাহলে সবার আগে আমি উৎপন্ন করব রেডিকেল। এবার এই রেডিকেলটাই নিজের সঙ্গে ডাইমার করে অ্যালকিন উৎপন্ন করবে। তাহলে এখানে উৎপন্ন হবে CH3 কি করে হবে? এটা নিজের মধ্যে ডাইমার করে নেবে। ঠিক আছে? সেম ভাবে এই বন্ডটা ভাঙবো, এখানে রেডিকেল উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে এখানে উৎপন্ন হলো এটা রেডিকেল। সেম ভাবে এখানেও ডাইমার উৎপন্ন হবে। তাহলে এইভাবে তাহলে অ্যাকচুয়াল প্রোডাক্টটা আসবে এটা। ঠিক আছে? সেম ভাবেও কি করব? এখানেও ভেঙে এই বন্ডটাকে এখানে একটা রেডিকেল উৎপন্ন করব। তাহলে এখানে কি রেডিকেল উৎপন্ন হলো? এটা। সেম ভাবে ডাইমার হয়ে প্রোডাক্ট ফর্ম করবে। তাহলে এখানে উৎপন্ন হবে এটা। ঠিক আছে? সেম ভাবে এখানে কি করব? এই বন্ডটাকে ভেঙে দেব। এখানে রেডিকেল উৎপন্ন করব। এখানে একটা রেডিকেল। এ নিজের সঙ্গে ডাইমার করবে। তাহলে এর সঙ্গে ডাইমার করব এইভাবে। তাহলে কি এখানে কি উৎপন্ন হবে? এদের মধ্যে একটা বন্ড হয়ে যাবে, তাই তো? এখানে বন্ড হয়ে যাবে এটা। এবার এইটাকে আমরা এইভাবে দেখাই না, জিগজ্যাগ ফর্মে দেখাই। এখানে কটা কার্বন আছে? 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6 তাহলে এটা উৎপন্ন হলো। এটাকে বলা হয় জিগজ্যাগ ফর্ম। ঠিক আছে? মানে জিগজ্যাগ ফর্মটা অনেক বেশি স্টেবল আর এনার্জি লো থাকে। এই কারণে এইভাবেই ফর্ম করে। ঠিক আছে?
তাহলে খুব সহজেই এইভাবে আমরা রেডিকেলের থ্রু আ অ্যান্সার গুলো করতে পারবো। তাহলে এখানে এই রিঅ্যাকশনে ইন্টারমিডিয়েট কি উৎপন্ন হলো? এখানে রেডিক্যাল ইন্টারমিডিয়েট উৎপন্ন হয়েছে। ঠিক আছে? এটা একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। এবার যদি ২ টা আলাদা, আলাদা অ্যালকাইল হ্যালাইড থাকে, ঠিক আছে? তাহলে কি হবে? সেম ভাবে আগে কি করব? এই বন্ডটাকে ভেঙে এখানে একটা রেডিকেল উৎপন্ন করব। এই বন্ডটাকে ভেঙে এখানে রেডিকেল উৎপন্ন করব। ঠিক আছে? এবার এই R1 নিজের সঙ্গে ডাইমার করে তোমার ডাইমারাইজ হবে। তার মানে এখানে R1, R1 ফর্ম করবে। এটা উৎপন্ন হবে। সেম ভাবে R2 নিজের সঙ্গে ডাইমার উৎপন্ন করবে। এটা উৎপন্ন হবে। সেম ভাবে R1 আর R2 নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে। তাহলে সেই ক্ষেত্রে উৎপন্ন হবে R1, R2 এটা। তাহলে এই ক্ষেত্রে যখন 2 ডিফারেন্ট অ্যালকাইল হ্যালাইড থাকবে, সেক্ষেত্রে আমরা টোটাল ৩ টা প্রোডাক্ট পাবো। ঠিক আছে? যদি এইটা এক্সাম্পলটা করি, এটা কি হবে? সবার ১ম এ কি করব? CH3 রেডিকেল উৎপন্ন করবে। এখানেও এই বন্ডটা ভেঙে এটাও রেডিকেল উৎপন্ন করবে। ঠিক আছে? CH3 নিজের সঙ্গে রিঅ্যাকশন করবে একবার। তাহলে উৎপন্ন হবে CH3, CH3 সেভাবে এটাও নিজের সঙ্গে রিঅ্যাকশন করবে এটা। তাহলে এখানে উৎপন্ন হবে CH3, CH2, CH2, CH3 আর এরা দুজন নিজেদের মধ্যে রিঅ্যাকশন করবে। তাহলে উৎপন্ন হবে CH3, CH2, CH3 ঠিক আছে? টোটাল ৩ টা প্রোডাক্ট উৎপন্ন হবে। এটার ক্ষেত্রে কি হবে? সেম ভাবে এই বন্ডটাকে আগে ভাঙবো, এই বন্ডটাকে ভাঙবো। তাহলে এখানে উৎপন্ন হলো এইটা রেডিকেল আর এখানে উৎপন্ন হলো এটা রেডিকেল। সেম ভাবে এ নিজের সঙ্গে রিঅ্যাকশন করবে, তাহলে উৎপন্ন হবে। এখানে অনেকের কনফিউশন হয়। এইভাবে করবে সহজেই। এখানে এটা আছে, এর পাশে আরেকবার রেডিকেল লিখে নেবে। তাহলে এদের মধ্যে একটা বন্ড ফর্ম হবে। তাহলে এখানে উৎপন্ন হবে এটা। তাই তো? 1 এখানে বন্ড ফর্ম হলে কি হবে? 1, 2, 3, 4 তাহলে 1, 2, 3, 4 4 টা কার্বন। ১ নাম্বার। ২ নাম্বার সেম ভাবে এটাও নিজের সঙ্গে বন্ড করবে আরেকবার। তাহলে এটাও এভাবে দেখাতে পারি আমি। তাহলে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। টোটাল কটা হলো? 1, 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6 এটা হলো। আবার এবার এটা আর এটার মধ্যে নিজেদের মধ্যে বন্ড হবে। তাহলে এখানে টোটাল কটা বন্ড হবে? তাহলে এখানে উৎপন্ন হবে 1, 2, 3, 4 1, 2, 3, 4, 5 ঠিক আছে? 5 বন্ড। 1, 2 এখানে একটা বন্ড হবে 3, 4, 5 ঠিক আছে? তাহলে এইভাবে আমাকে এনসার গুলো করতে হবে। এবার এখানে কি এখানে বলেছে কম্পেয়ার দ্য রেট অফ উরচ রিঅ্যাকশন। আমরা যতগুলো রিঅ্যাকশন দেখলাম, দেখছি যে প্রত্যেকটাতেই হ্যালোজেন গুলো ভেঙে যাচ্ছে। তাই তো? হ্যালোজেন গুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে আল্টিমেটলি হ্যালোজেনকে বের করতে হবে। এবার আমরা যদি রেট অফ রিঅ্যাকশন বের করার ক্ষেত্রে সবার আগে চেক করব যে বন্ড এনার্জি। আমরা জানি যে সবচেয়ে বেশি স্ট্রং বন্ড হয় কার্বনের সঙ্গে ফ্লুরিনের ডিউ টু 2p ওভারল্যাপ। ঠিক আছে? তাহলে এই বন্ডটা সবচেয়ে কম তাড়াতাড়ি ভাঙবে। মানে এই বন্ডটাকে ভাঙতে অনেক বেশি এনার্জি লাগবে। তাহলে যেই বন্ডটা যত তাড়াতাড়ি ভাঙবে তার রেট তত ফাস্ট হবে। তাহলে এই ক্ষেত্রে আ রেট অফ রিঅ্যাকশন সবচেয়ে ফাস্ট হবে। এটা অর্ডার হবে। ঠিক আছে? এই রিঅ্যাকশনটা কিভাবে করবে? সেম ভাবে এই বন্ডটাকে আগে ভেঙে রেডিকেল উৎপন্ন করো। রেডিকেল। সেম ভাবে এই নিজের সঙ্গে ডাইমার উৎপন্ন করবে। তাহলে উৎপন্ন হবে এখানে এটা। ঠিক আছে? এবার হচ্ছে ইন্ট্রামলিকুলার উরচ রিঅ্যাকশন। ঠিক আছে? এবার একটা কম্পাউন্ডে যদি ২ টা হ্যালোজেন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেম ভাবে আমরা সবার আগে কি করব? এইটাকে ভেঙে এখানে রেডিকেল উৎপন্ন হবে। এইটাকে ভেঙে এখানে রেডিকেল উৎপন্ন হবে। তাহলে উৎপন্ন হলো কি এখানে? এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল। পরের স্টেপে কি হবে? এই রেডিকেলটা বন্ড হয়ে যাবে। তাহলে এটা হবে প্রোডাক্ট। ঠিক আছে? সেম ভাবে এখানেও কি করব? এটাকে ভেঙে দেব, এটাকে ভেঙে দেব। এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল। তাহলে উৎপন্ন হলো কি? এটা, রাইট? এবার এখানে আমাকে একটু রেজোন্যান্স করতে হবে। আমি এই বন্ডটাকে এইভাবে ভাঙতে পারি রেডিকেলে। তাহলে এখানে একটা রেডিকেল উৎপন্ন হলো, এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল। এবার এই রেডিকেল গুলোর মধ্যে বন্ড হয়ে যাবে।
ঠিক আছে? তাহলে আমি এখানে বেনজিন রিং পাচ্ছি আর এটাকে বলা হয় কেকুলে স্ট্রাকচার। ঠিক আছে? আমি যদি এখান থেকে এইটাই করতাম, মানে এদের দুজনের মধ্যে বন্ড করে দিতাম, যেটা আমরা নরমালি করছিলাম এটা। ঠিক আছে? এটাকে বলা হয় দিওয়ার বেনজিন, দিওয়ার রিং। ঠিক আছে? মানে যখন বেনজিনের স্ট্রাকচার ডিসকভার হচ্ছিল, ১ম যখন বেনজিন নিয়ে আলোচনা করা হচ্ছিল, তখন বেনজিনের অনেকগুলো স্ট্রাকচার দেওয়া হয়েছিল। তার মধ্যে এইটা একটা স্ট্রাকচার ছিল। এটাকে বলা হয় দেওয়ার স্ট্রাকচার। তো আমরা যেটাকে ইউজ করি এটাকে আমরা বলি কেকুলে স্ট্রাকচার, যেটা সবচেয়ে বেশি স্টেবল। আর এই স্ট্রাকচারটা হচ্ছে আনস্টেবল। মানে ঠিক আছে? এই কারণে আমরা এইটা প্রোডাক্ট করব না। অ্যান্সার করব এটা। ঠিক আছে? সেম ভাবে এখানেও কি করব? এখানে এই বন্ডটাকে ভেঙে দেব, এই বন্ডটাকে ভেঙে দেব। এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল। তাহলে এখানে বন্ড হয়ে যাবে। তাহলে আল্টিমেটলি উৎপন্ন হবে এটা। ঠিক আছে? সেম ভাবে এই বন্ডটাকে ভেঙে দেব, এই বন্ডটাকে ভেঙে দেব। এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল। নিজেদের মধ্যে বন্ড হয়ে যাবে। তাহলে এখানে প্রোডাক্ট পাবো আমরা ফাইনাল এটা। ঠিক আছে? এখানেও সেম ভাবে সবার আগে রেডিকেল ভাঙবো। এখানে একটা রেডিকেল উৎপন্ন হবে, এখানে একটা রেডিকেল উৎপন্ন হবে। আর এদের দুজনের মধ্যে বন্ড করে দেব। এটা হবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে রেডিকেল দিয়েই করবে। আ যেই ধরনের কোয়েশ্চেন দুক, ঘুরিয়ে দুক বা অ্যাডভান্স লেভেলে দুক, সেগুলো তুমি নিজে থেকেই করতে পারবে। ঠিক আছে? কোন কনফিউশন ছাড়াই। সেম ভাবে যদি এইটা রিঅ্যাকশন করি, এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভাঙবে। এখানে একটা রেডিকেল উৎপন্ন হবে, এখানে একটা রেডিকেল উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে এখানে আমি পাচ্ছি এখানে একটা রেডিকেল, এখানে একটা রেডিকেল, ডবল বন্ড। ঠিক আছে? এবার আবার এখানে আমরা রেজোন্যান্স করে নেব। কারণ রেজোন্যান্স করার পর যে স্ট্রাকচারটা আসবে সেটা অনেক বেশি স্টেবল। এই কারণে রেজোন্যান্স করছি। ঠিক আছে? আমি যদি এখান থেকে ডিরেক্ট এটা করতাম, তো এটা স্টেবল নয়। এটা স্টেবল নয়। এইজন্য এটা আমরা করছি না। এই কারণে আমরা রেজোন্যান্স করছি। ঠিক আছে? তাহলে রেজোন্যান্স করলে এখানে কি আসছে? এটা। এবার এখানে নিজেদের মধ্যে বন্ড হয়ে যাবে। রেডিকেলে। তাহলে আমরা এখানে ফাইনাল প্রোডাক্ট পাবো। তাহলে এখানে আমরা ২ টা বেনজিন রিং পাচ্ছি। এটাকে কি বলে? ন্যাপথালিন। তাহলে এটা অনেক বেশি স্টেবল। ঠিক আছে? সেম ভাবে আরেকটা রিঅ্যাকশন হয়, সেটাকে বলা হয় ফিটিক রিঅ্যাকশন। ফিটিক রিঅ্যাকশন ইউস করি আমরা এরাইল হ্যালাইডের ক্ষেত্রে। ঠিক আছে? উর্চ রিঅ্যাকশন ছিল অ্যালকাইল হ্যালাইডের জন্য, আর ফিটিক রিঅ্যাকশন হচ্ছে এরাইল হ্যালাইডের জন্য। ঠিক আছে? এখানেও মেকানিজমটা পুরোপুরিভাবে সেম। ঠিক আছে? কি করব সবার ১ম এ? এই বন্ডটাকে ভাঙবো। এখানে রেডিকেল উৎপন্ন হবে। রাইট? তাহলে এখানে উৎপন্ন হলো রেডিকেল। ঠিক আছে? সেম ভাবে রেডিকেল নিজেদের মধ্যে ডাইমার করে উৎপন্ন করবে। তাহলে আল্টিমেটলি আমরা পাবো এটা। ঠিক আছে? আরেকটা রিঅ্যাকশন হয় উর্চ ফিটিক রিঅ্যাকশন, যেখানে আমরা রিঅ্যাকট্যান্ট হিসাবে ইউজ করি অ্যালকাইল হ্যালাইড আর এরাইল হ্যালাইড। ঠিক আছে? একটু আগে আমরা দেখলাম যে অ্যালকাইল হ্যালাইড আমরা ইউজ করি উর্চ রিঅ্যাকশনে, আর এরাইল হ্যালাইড ইউজ করি আমরা ফিটিক রিঅ্যাকশনে। এই কারণে এই রিঅ্যাকশনটাকে বলা হয় উর্চ ফিটিক রিঅ্যাকশন। উর্চ অ্যালকাইল হ্যালাইডের জন্য, আর ফিটিক এরাইল হ্যালাইডের জন্য। ঠিক আছে? এখানে কি হবে? এখানেও সেম ভাবে সবার ১ম এ আমরা রেডিকেলে কনভার্ট করব। তাহলে এখানে উৎপন্ন হবে রেডিকেল। আর এখানে এটা উৎপন্ন হবে রেডিকেল। সেম ভাবে এরা দুজন নিজেদের মধ্যে বন্ড করবে। তাই এখানে উৎপন্ন হবে এটা টলিউইন। ঠিক আছে? এখানে আরো ২ টা প্রোডাক্ট উৎপন্ন হবে। কি? সেম ভাবে A নিজের সঙ্গে ডাইমার করবে। তাহলে এখানে উৎপন্ন হবে CH3, CH3। আর এখানে বেনজিন নিজের সঙ্গে ডাইমার করবে। তাহলে এখানে উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা টোটাল ৩ টা প্রোডাক্ট পাই। ঠিক আছে? এবার আমরা যতগুলো রিঅ্যাকশন করলাম, সেখানে আমরা সব জায়গায় ইউজ করেছিলাম সোডিয়াম ইন দ্যা প্রেজেন্স অফ ডাইইথার। এবার সোডিয়ামের জায়গায় যদি আমরা কপার ইউজ করি আর হিট ইউজ করি, সেক্ষেত্রে সেই রিঅ্যাকশনটার নাম চেঞ্জ হয়ে যায়। সেটাকে বলা হয় উলমান রিঅ্যাকশন। ঠিক আছে? এখানেও সেম প্রসেস হবে। কপার একটা ইলেকট্রন ছেড়ে দেবে। আর এই ইলেকট্রনটা গিয়ে এখানে রেডিকেল উৎপন্ন করবে। তার মানে আল্টিমেটলি আমরা যেটা করছিলাম, এখানে ভেঙে দেব। উৎপন্ন হবে রেডিকেল।
সেম ভাবে বেনজিন নিজের সঙ্গে ডাইমার করবে। তাহলে উৎপন্ন হবে আমার ফাইনাল প্রোডাক্ট এটা। ঠিক আছে? তাহলে এটা ছিল কমপ্লিট রিঅ্যাকশন। উর্চ ফিটিক রিঅ্যাকশন আর ফিটিক রিঅ্যাকশন সম্পর্কে। আর আমার মত অনুযায়ী তোমরা রেডিকেল দিয়েই করো। তাহলে যে ধরনের কোয়েশ্চেন দুক, যেই লেভেলের কোয়েশ্চেন দুক তোমরা সেটা খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।